ফেরিওয়ালা চ্যানেলে ছাত্রছাত্রীরা তোমাদেরকে স্বাগত জানাই। এবিটিএ উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছ তাদের এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের পেজগুলো আমি তোমাদেরকে দিচ্ছিলাম। আমি পরপর করে তোমাদেরকে 5-6 নম্বর পেজ পর্যন্ত দিয়ে দিয়েছি। আজকে তোমাদেরকে দেবো 7 নম্বর এবং 8 নম্বর, অর্থাৎ 7 নম্বর স্কুলটি আছে, 7 নম্বরের যে স্কুলটি আছে ওটি 106 নম্বর পেজ এবং 8 নম্বর স্কুলটি আছে 119 নম্বর পেজে। এই 7 এবং 8 এই দুটি পেজের আজকে এমসিকিউ, এসএকিউ এবং ব্যাকরণ সমস্ত প্রশ্নেরই উত্তর তোমরা এই ফেরিওয়ালা চ্যানেলে এক্ষুনি পেয়ে যাবে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, সেই সঙ্গে তোমরা বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নাও। যারা এখনও করোনি অবশ্যই ভিডিওটি দেখে তোমরা এমসিকিউ, এসএকিউগুলো করে নিতে পারো। সেই সঙ্গে যারা করে নিয়েছো তারা একবার মিলিয়ে দেখে নিতে পারো। আর কোনো প্রশ্ন যদি ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোনো ভুল থেকে থাকে। সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে আবারও বলছি শেয়ার করে নিও, যারা এখনও করেনি তারা হয়তো করে নিতে পারবে। আর পরপর করে আমি তোমাদেরকে আবারও বলছি যে সমস্ত বিষয়েরই প্রায় এবিটিএ টেস্ট পেপারের সমস্ত পেজগুলো দেওয়ার চেষ্টা করব। তোমরা এই ফেরিওয়ালা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো এবং ভিডিওটি দেখতে থাকো। আজকে আমি তোমাদেরকে 106 নম্বর পেজ ও 119 নম্বর পেজ, অর্থাৎ 7 নম্বর এবং 8 নম্বর এই দুটি পেজ আমি তোমাদেরকে দেব। 7 নম্বর স্কুল এবং 8 নম্বর স্কুল, 106 নম্বর পেজ এবং 119 নম্বর পেজ এই দুটি আজকে তোমাদেরকে আমি করে দেব। তাই ফেরিওয়ালা চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছো অবশ্যই ভিডিওগুলো দেখছো, তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও। আজকে তাহলে আমরা বাংলার পেজগুলো করি। বাংলার 106 নম্বর পেজে আমরা চলে যাব। 106 নম্বর পেজে তোমরা চলে যাও। প্রথমে আমরা এমসিকিউগুলো করে নেব, তারপরে আমরা এসএকিউ। যাই হোক, 106 নম্বর পেজের অর্থাৎ 7 নম্বর স্কুলের এমসিকিউগুলো আমরা 18টি আছে আগে করে নেব, তারপরে আমরা এসএকিউগুলো করব। দেখো, প্রথমেই একের দাগের একে দিয়েছে অন্ন লক্ষ্মী, কথাটি কে বলতেন? কথাটি বলতেন উৎসবের ঠাকুমা। গয়ের দাগের উত্তরটি হবে, একের উত্তর হবে গ। দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি হবে কতগুলি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে তীক্ষ্ণ ধার হা হুতাশ করা মন্তব্য করা হয়েছিল। গয়ের দাগের উত্তরটি হবে 20টি। দুয়ের উত্তর হবে গ। তিনের দাগের প্রশ্নের উত্তর দেখো, তিনের দাগে দিয়েছে রাঢ় বাংলায় শীতকালের বৃষ্টিকে ভদ্রলোকের ভাষায় বলা হয়, কি বলা হয়? ঘয়ের দাগের উত্তর পৌষে বাদলা। তিনের দাগের উত্তর হবে ঘ, পৌষে বাদলা। চারের দাগের প্রশ্নের উত্তর ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে, কে কাঁদে? কয়ের দাগের উত্তরটি হবে অনাহারী মানুষগুলো। পাঁচের দাগের প্রশ্নের উত্তর দেখো অদ্ভুত কথা, খুব অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি হলো, পাঁচের উত্তর হবে ঘ, বড় পিসিমার বিয়ে হয়নি। এরপর আমরা চলে যাব ছয়ের দাগে। ছয়ের দাগের প্রশ্নের উত্তর দেখো, ছয়ের দাগে দিয়েছে নিখোঁজ ছিন্নভিন্ন মেয়েটিকে দেখে কবি কোথায় তাকাবেন না? কবি হচ্ছে আকাশের দিকে তাকাবেন না, তাই ছয়ের উত্তর হবে গ। সাতের দাগের প্রশ্নের উত্তর দেখো, আমি দেখি কবিতায় কবির দেহ চাই, কবির দেহ কি চাই? গয়ের দাগের উত্তরটি হবে সবুজ বাগান। সাতের উত্তর হবে গ। আটের প্রশ্নের উত্তর সকল দেনা শোধ করে দিতে হবে, আটের উত্তর হবে ঘ, মৃত্যুর মধ্য দিয়ে। নয়ের দাগের প্রশ্নের উত্তর দেখো, মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে কি শোনা যায়? কয়ের দাগের উত্তরটি হবে কয়লা খনির গভীর বিশাল শব্দ। দশের দাগের প্রশ্নের উত্তর দেখো, দশের দাগে দিয়েছে তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও, কে কাকে একথা বলেছিলেন? এই উত্তরটি হবে তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও এই কথাটি হবে রজনীকান্ত তার প্রেমিকাকে। কয়ের দাগের উত্তরটি হবে, দশের উত্তর হবে ক। 11 প্রশ্নের উত্তর দেখো, 11 প্রশ্ন দিয়েছে অথবা 11 প্রশ্ন আমার বুকের অমরের বুকের মাপ কত? ক্ষয়ের দাগের উত্তরটি হবে 33 ইঞ্চি। অমরের বুকের মাপ 11 দাগ খ হবে। 12 দাগের প্রশ্ন, আর একদিন তাকে দেখে মনে হয়েছিল, কি মনে হয়েছিল? ঘয়ের দাগের উত্তরটি হবে 12 দাগের প্রশ্নের উত্তর ভোরের আলোর চেয়েও সুন্দর। 13 দাগের প্রশ্ন অথবা 13 দাগের প্রশ্ন, আরে সব সময় কি এস্থেটিক দিক দেখলেই চলে? কার উক্তি? ঘয়ের দাগের উত্তরটি হবে পমটার। 13 উত্তর হবে ঘ। এরপর চলে যাব 14 দাগ। 14 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখো, 14 দাগে দিয়েছে অমরের বাড়ির জানলা কোনমুখী? ক্ষয়ের দাগের উত্তরটি হবে দক্ষিণমুখী। অথবার প্রশ্ন 15 দাগ, মাইরি এই না হলে অ্যাক্টিং বলেছেন, কে বলেছেন? কথাটি বলেছেন দর্শকরা। ঘয়ের দাগের উত্তরটি হবে 15 উত্তর হবে ঘ। 16 দাগের প্রশ্নের উত্তর, 16 দাগে দিয়েছে গলদের নিপাত করেছিল কে? ক্ষয়ের দাগের উত্তরটি হবে সিজার। অথবা দিয়ে 17 দাগের প্রশ্নের উত্তর, গল্পটা মনে পড়লেই কি পেত? গল্পটা মনে পড়লেই হাসি পেত। গয়ের দাগের উত্তরটি হবে 17 উত্তর হবে গ। 18 দাগের প্রশ্নের উত্তর দেখো, 18 দিয়েছে পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন?
পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালক ছিলেন? ক্ষয়ের দাগের উত্তরটি হবে রবি শঙ্কর। এরপর আমরা চলে যাব অ্যা ধ্বনির উচ্চারণ স্থান হলো, অ্যা ধ্বনির উচ্চারণ স্থান হবে কয়ের দাগ, নিম্ন মধ্য সম্মুখ, নিম্ন মধ্য সম্মুখ, কয়ের দাগের উত্তরটি হবে 21। এটা হচ্ছে 19-এর দাগের প্রশ্নের উত্তর। 19-এর দাগের প্রশ্নের উত্তরটি হবে ক। 20 দাগের প্রশ্নের উত্তর দেখো, 20 দাগে দিয়েছে বাংলায় ক্রিকেট খেলা প্রচলন করেন কে? কয়ের দাগের উত্তরটি হবে সারদা রঞ্জন রায়চৌধুরী। 21-এর দাগের প্রশ্নের উত্তর দ্য রেস অফ থট কথাটির প্রবক্তা? ক্ষয়ের দাগের উত্তরটি হবে স্যামুয়েল ওয়েসলি। 21-এর দাগের প্রশ্নের উত্তর হবে খ। 22-এর দাগের প্রশ্নের উত্তর দেখো, অর্থাৎ এমসিকিউর শেষ প্রশ্ন। আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পের অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন? ঘয়ের দাগের উত্তরটি হবে মুদ্রণ শিল্প। তাহলে আমরা 7 নম্বর পেজ অর্থাৎ 7 নম্বর স্কুল অর্থাৎ 106 নম্বর পেজের এমসিকিউর উত্তরগুলো করলাম 22টি। এরপর আমরা চলে যাব এসএকিউর উত্তরে। এসএকিউর উত্তরগুলো তোমরা খাতা ধরে করে নিতে পারো। এসএকিউর উত্তরগুলো পরপর করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই দিয়েছে সঞ্জনী ব্যাকরণ কাকে বলে? 2-এর 1-এর দাগের প্রশ্ন, সঞ্জনী ব্যাকরণ কাকে বলে? না, যে ব্যাকরণের সমস্ত বাক্য কিভাবে সংজাত হয় তার সংবাদ দেয় তাকে সঞ্জনী ব্যাকরণ বলে। 2-এর উত্তর, 2-এর প্রশ্ন কি দিয়েছে দেখো, অর্ধভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়ের আর্তনাদের কারণ? অফিসে যাওয়ার পথে সে অনাহারে মৃত্যু দেখেছিল, সেই মৃত্যু দেখে সে মনে আঘাত পেয়েছিল এবং মাঝে মাঝে আর্তনাদ করে উঠেছিল। 2-এর উত্তর এটি। 2-এর 3-এর প্রশ্নের উত্তর, এসব কথা শুনে উৎসবে বুকে বল পায় কোন কথা? না, বড় বাড়ির রাশি রাশি রান্না শেষ হবার কথা শুনে উৎসব বুকে বল পায়। 2-এর 4-এর দাগের প্রশ্নের উত্তর, ক্লিপিংস কি? ক্লিপিংস এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি এই আকারে আরও ছোট হয়ে যায়, অথচ শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না, যেমন ছোট কাকা থেকে ছোটকা। তাহলে 4-এর দাগের প্রশ্নের উত্তর হয়ে গেল 2-এর 4-এর। 2-এর 5-এর প্রশ্ন, কে আবার গড়ে তুলল এতবার? এই কবিতায় শ্রমিকরা বারবার ব্যাবিলন গড়ে তোলার প্রসঙ্গে একথা বলা হয়েছে। 5-এর দাগের প্রশ্নের উত্তর। 5-এর অথবার একটি প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, আমি কৌতূহলী হয়ে উঠি লেখকের মা লেখককে গুরু নানকের নিয়ে একটি গল্পের প্রথম অংশটুকু বলায় লেখক অবশিষ্ট অংশ শোনার জন্য কৌতূহলী হয়ে ওঠেন। 5-এর অথবার উত্তর এটি। 5-এর পরে এবার আমরা চলে যাব 6-এর দাগে। 6-এ প্রত্যয় কাকে বলে দিয়েছে? প্রত্যয় দেখো, যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদের সৃষ্টি করে বা কখনো পদের পরিবর্তন করে তাকে প্রত্যয় বলে। যেমন খা যুক্ত আ, এখানে খাওয়া। প্রত্যয় 2 প্রকার কী কী? এক হচ্ছে কৃৎ প্রত্যয়, 2 হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এবার 7-এর দাগের প্রশ্নে চলে যাব। 7-এর দাগের প্রশ্ন দিয়েছে গভীর বিশাল শব্দ। গভীর বিশাল কিসের শব্দ? না, এখানে মৌহার দেশ কবিতায় অনুসারে কয়লা খনির গভীর বিশাল শব্দের কথা বলা হয়েছে। 8-এর দাগের প্রশ্নের উত্তর, 8-এর দাগে দিয়েছে একটি তারা এখনও আকাশে রয়েছে। কবি জীবনানন্দ দাশের ভোরের আকাশে জেগে থাকা একটি মাত্র তারার সৌন্দর্যকে পাড়াগার বাসর ঘরে গোধূলি মদির মেয়েটির কিংবা হাজার হাজার বছর আগের মিশরীয় মানবীর বুকের মুক্তার সঙ্গে তুলনা করা হয়েছে বা করেছেন। 9-এর দাগের প্রশ্নের উত্তর, এই পড়ে বুকে ভরসা এলো। কি পড়ে বুকে ভরসা এলো? না, রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইন যে লেখায় জাপানের কাবুকি থিয়েটারের অর্থাৎ দেহভঙ্গি নির্ভর নাট্যাভিনয় প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, সেই লেখা পড়ে শম্ভু ভরসা এলো। এরপর চলে যাব অথবার প্রশ্ন। 9-এর দাগের অথবার একটি প্রশ্ন দেখো, 9-এর দাগের অথবার প্রশ্ন দিয়েছে এই তো জীবনের সত্য কালীনাথ। সত্যটি কি? না, প্রতিভাবান অভিনেতাকে কখনো বার্ধক্য গ্রাস করতে পারে না। রজনীকান্ত চট্টোপাধ্যায় একেই জীবনের সত্য বলে মনে করেছেন। 11-এর দাগের প্রশ্ন, 2-এর 11-এর দাগের প্রশ্ন, চিনিলাম আপনারে কবি কিভাবে চিনলেন? রূপটানারের কুলে জেগে উঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে আঘাতে বেদনায় নিজের সত্য স্বরূপ উপলব্ধি করার মাধ্যমে নিজেকে যথার্থভাবে চিনেছেন বা চিনলেন। 12-এর দাগের প্রশ্নের উত্তর, এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে? অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটকের প্রশ্নোদ্ধৃত অংশে প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নিজের মদ্যপানের কথা বলেছেন। অথবা একটি প্রশ্ন আছে, কি অমর এবার হাসি পাচ্ছে? এই প্রশ্নটির উত্তর মানে কে বলেছিল? এটির উত্তরটি হবে হচ্ছে শম্ভু মিত্র বলেছিল। এটা একদম শেষে তোমরা দেখতে পাবে, বিভাম নাটকের একদম শেষে শম্ভু মিত্র। তাহলে 7 নম্বর পেজ আমাদের হয়ে গেল। 7 নম্বরের পর আমরা 8 নম্বরে চলে যাব। 8 নম্বরের প্রথমে এমসিকিউগুলো করে নাও, তারপরে এসিকিউ করবে। এমসিকিউগুলোর উত্তর দেখে নেবো। 8 নম্বর স্কুলটি কত নম্বর পেজে আছে? 8 নম্বর আছে 119 নম্বর পেজে। তাহলে 119 নম্বর পেজে তোমরা চলে যাও।
119-এ দেখো প্রথমেই কি দিয়েছে, 119-এ দিয়েছে একের দাগের একের প্রশ্ন দিয়েছে, ড্যাশের চেয়ে ছোঁয়াচে কিছু নেই এ জগতে। ঘয়ের দাগের উত্তরটি হবে একের উত্তর হবে ঘ। একের দাগের উত্তরটি হবে ঘ, দরদের চেয়ে। 2-এর প্রশ্নের উত্তর, মৃত্যুঞ্জয় স্ত্রী কেবলই মনে পড়ে, কি মনে পড়ে? ঘয়ের দাগের উত্তরটি হবে ফুটপাতের লোকগুলোর কথা। 2-এর উত্তর হবে ঘ। 3-এর প্রশ্নের উত্তর, 3-এ দিয়েছে সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে, সে কে? কয়ের দাগের উত্তরটি হবে বড় বউ। 3-এর উত্তর হবে ক। 4-এর দাগের প্রশ্নের উত্তর, ভারতবর্ষ গল্পে গ্রাম থেকে থানার দূরত্ব কত? ঘয়ের দাগের উত্তরটি হবে 5 কোর্স। 5-এর দাগের প্রশ্ন উত্তর, নির্ঘাত মরে গেছে বুড়িটা, বক্তাকে? বক্তা হলো চাওলা জগা। ঘয়ের দাগের উত্তরটি হবে 5-এর উত্তর হবে ঘ। 6-এর দাগের প্রশ্ন, এ জীবন হলো আমৃত্যু, আমৃত্যু কি? ক্ষয়ের দাগের উত্তরটি হবে দুঃখের তপস্যা। 6-এর উত্তর হবে খ। 7-এর দাগের প্রশ্ন দেখো, 7-এর দাগে দিচ্ছে 1000 বছর আগে এক রাতে বুকের থেকে যে মুক্তা রেখেছিল সে হলো কয়ের দাগের উত্তরটি হবে মিশরের মানুষই। কয়ের দাগের উত্তর, 7-এর উত্তর হবে ক। এরপর আমরা চলে যাই 8-এর দাগে, MCQর 8-এর দাগে পরের পৃষ্ঠায়। আমি দেখি কবিতায় মূল কাব্যগ্রন্থের নাম। মূল কাব্যগ্রন্থ হচ্ছে, গয়ের দাগের উত্তরটি হবে অঙ্গুরি তোর হিরণ্যজল। গয়ের দাগের উত্তর হবে, 8-এর উত্তর হবে গ। 9-এর দাগের প্রশ্ন, নিহত ভাইয়ের শব্দ দেখে কবির মনে জাগে, কি জাগে? ক্ষয়ের দাগের উত্তরটি হবে ক্রোধ। এবার 10-এর দাগের প্রশ্ন দেখো, নানা রঙের দিন নাটকে চরিত্র আছে কয়টি? ক্ষয়ের দাগের উত্তরটি হবে 2টি। মূল চরিত্র এখানে কিন্তু 2টিই হবে। অথবা একটি প্রশ্ন আছে 11-র দাগ, আমাকে অবশ্য মানাই ভালো, কোন চরিত্রে মানাই ভালো? গয়ের দাগের উত্তরটি হবে নায়ক, এটি বিভাব থেকে নেওয়া। 11-র দাগের উত্তর হবে গ। 12-র দাগের প্রশ্ন, আইজেনস্টাইন কাবুকি থিয়েটার দেখেন, কাবুকি থিয়েটার কোথায় দেখেছেন? কয়ের দাগের উত্তরটি হবে জাপানে। 12-র উত্তর হবে ক। 13-র দাগের প্রশ্নের উত্তর, 13-র দাগে দিয়েছে এয়ারুল দ্য ট্রায়াঙ্গুলার মাইন্ড সংলাপটি যে নাটকের? কোন নাটকের? না ওথেলো নাটকের। ক্ষয়ের দাগের উত্তরটি হবে, 13-র উত্তর হবে খ। 14 দাগের প্রশ্ন দিয়েছে, মরা হাতি সোয়া লাখ, রজনী চাটুর্যে যে চরিত্রে অভিনয় দেখে এই উক্তিটি করেছেন দিলদারের চরিত্র। ক্ষয়ের দাগের উত্তরটি হবে, 14-র উত্তর হবে খ। 14-র পর অথবা দিয়ে 15-র দাগের প্রশ্নের উত্তর দিয়েছে, প্রোগ্রেসিভ লভ সিনে অমরের ভূমিকা ছিল, কয়ের দাগ পুলিশের। অমরের ভূমিকা ছিল পুলিশের চরিত্রটি তাকে দেওয়া হয়েছিল। 15-র পর 16-র দাগের প্রশ্ন, দ্বিতীয় ফেডারিক জিতেছেন, কি জিতেছেন? 7 বছরের যুদ্ধ। গয়ের দাগের উত্তরটি হবে, 16-র উত্তর হবে গ। এবার 16-র পর অথবা দিয়ে 17-র দাগের প্রশ্ন দিয়েছে, চোখের জলটা তাদের জন্য, কাদের কথা বলা হয়েছে? গয়ের দাগের উত্তরটি হবে সর্বত্যাগী মানুষের কথা। 17-র উত্তর হবে গ। 18-র দাগের প্রশ্ন দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠাতার সৃষ্টিকর্তা হবে প্রফুল্লচন্দ্র রায়। 18-র উত্তর হবে খ। 19-এর দাগের প্রশ্ন, মধ্যযুগের সন্তানগণ ছবিটি যার? কয়ের দাগের উত্তরটি হবে বিনোদ বিহারী। 19-এর দাগের উত্তর হবে ক, বিনোদ বিহারী। 20-র দাগের প্রশ্ন, পঙ্কজ রায় যে খেলার সঙ্গে যুক্ত, কোন খেলার সঙ্গে যুক্ত? গয়ের দাগের উত্তরটি হবে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। 19-এর পর 20-র পর আমরা চলে যাব 21-এর দাগে, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল। গয়ের দাগের উত্তরটি হবে বিংশ শতকের গোড়ায়। 21-এর উত্তর হবে গ। আর 22-এর উত্তর দেখো, তারিত মহাপ্রাণ ধ্বনি কোনটি? ঘয়ের দাগের উত্তরটি হবে ঢড়। ঢড়, এটা 22-এর দাগের উত্তর হবে ঘ। যাই হোক, আমরা 8 নম্বর পেজ অর্থাৎ 119 নম্বর পেজ, 8 নম্বর স্কুল অর্থাৎ 119 নম্বর পেজের MCQর প্রশ্নগুলো করলাম। এরপর আমরা করব SAQর প্রশ্ন। SAQগুলো তোমরা পারলে খাতায় তুলে নাও। 2-এর দাগের 1-এর প্রশ্ন দিয়েছে, তুমি কি বুঝবে সতীশবাবু? উৎসবের এমন বলার কারণ কি? না সতীশবাবু নদীর পাড়ে মাটির ঘরে থাকে না বলে সেখানে বাস করার যে দুঃখ কষ্ট তা না বোঝার কথা বলা হয়েছে এখানে। 2-এর প্রশ্ন, বুড়ির মৃতদেহ সম্পর্কে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ ছিল, কি ছিল? না মাঠ পেরিয়ে 2 মাইল দূরের নদীতে ফেলে দিয়ে এসে ঠিক গতি হয়ে যাবে যা হবার। এবার 2-3-এর প্রশ্ন, রূপনারায়ণ কুলে কবিতার মূল কাব্যগ্রন্থের নাম শেষ লেখা। কাব্যগ্রন্থটির নাম হচ্ছে শেষ লেখা। 4-এর প্রশ্ন, 2-4-এর প্রশ্ন, সবুজ সুগন্ধি ঘাসের তুলনা করেছেন কবি কচি বাতাবি লেবুর সঙ্গে। 5-এর প্রশ্ন, 2-এর দাগের 5-এর প্রশ্ন, শিশিরে ভেজা সবুজ সকালে কবি দেখেন, কি দেখেন? অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক। 6-এর প্রশ্ন, সেই কবিতায় জাগে, কবির কবিতায় কি জাগে? কবির সামাজিক অত্যাচার নিপীড়নের জন্য বিধাতার কাছে বিধান চাইতে পারেন না, তিনি তার কবিতার মাধ্যমে ওই অত্যাচারের প্রতিবাদ জানাতে পারেন, তার আর বিবেক জাগ্রত হয় তার লেখনীর মাধ্যমে।
7 দাগের প্রশ্ন, 7 দাগের প্রশ্ন, ইংরেজ কোম্পানি কিনা এমন মন্তব্যের কারণ হলো না বিভাব নাটকের মঞ্চে লাইন ধরে ট্রাম চলার দৃশ্যের অভিনয় করা হলে সেই কোম্পানি চলন্ত ট্রেনের দিকে তাকিয়ে শম্ভু মিত্র মন্তব্যটি করেছেন। 7 অথবার প্রশ্ন, জীবনের প্রথম মোক্ষম বুঝলুম অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় বুঝতে পারলেন, কি বুঝতে পারলেন না যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা। 8 দাগের প্রশ্ন, রজনীকান্তর বয়স হয়েছিল, কত বছর বয়স হয়েছিল না 68 বছর বয়স হয়েছিল। বৃদ্ধ অভিনেতা রজনীকান্তের বয়স 68 বছর। এরপর চলে যাও অথবার প্রশ্ন। 8 অথবার একটি প্রশ্ন আছে। 8 অথবার প্রশ্ন, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, কি বলে গেছেন, বাঙালিরা হলেন কান্দুনে জাত। 9 দাগের প্রশ্ন, বর্ণনামূলক সমাসের আরেক নাম কি, এটা বহুব্রীহি সমাস হবে, লিখে নেবে তোমরা, এটা বহুব্রীহি সমাস হবে, বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস হবে এটি। 10 দাগের প্রশ্ন উত্তর, ধ্বনিমূল ও সহধ্বনির একটি পার্থক্য লেখো। ধ্বনিমূল হলো ধ্বনির পরিবার আর এছাড়াও ভাষার অর্থ পার্থক্য করে, আর সহধ্বনি হলো সেই পরিবারের সদস্য এবং সহধ্বনির ভাষার অর্থ পার্থক্যে অক্ষম। 11 দাগের প্রশ্ন, লাং কি না ভাষাবিজ্ঞানী ভারদীনাথ বসুর ভাষার নানা উপাদান এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধান, ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জালবিন্যাসকে লাং বলে। 12 দাগের প্রশ্নের উত্তর, শাখা হলে কি হতে হয় না বাড়িতে অরন্ধন ওই মেঝেতে শুতে হতো। অথবার একটি প্রশ্ন আছে, খরচ মেটাতকে এখানে যে খরচের কথা উল্লেখ করা হয়েছে সেটি হলো রাজা বা সম্রাটের রাজকীয় জীবনযাত্রা, যুদ্ধের ব্যয়ভার এবং প্রয়োজনীয় অর্থের কথাই এখানে বলা হয়েছে। তাহলে ছাত্রছাত্রীরা আমরা 7 নম্বর এবং 8 নম্বর স্কুল এবিটিএ টেস্ট পেপারের বাংলার এমসিকিউ এসএকিউর উত্তর ব্যাকরণ সহ করে নিলাম। এরপর আমরা 9 নম্বর এবং 10 নম্বর খুব শীঘ্রই ছাড়ার চেষ্টা করছি। তোমরা যারা এই ফেরিওয়ালা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তোমরা অতি অবশ্যই এই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও, এবং কিছু প্রশ্নের উত্তর ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর সেই সঙ্গে বলে রাখি, পরপর করে আমি এই চ্যানেলে বিভিন্ন বিষয়েরই ভিডিও পরপর করে দিতে থাকবো। তোমরা ভিডিওগুলি দেখবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর পারলে পাশে থেকো। সকল খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। পরবর্তী স্কুলগুলো পরপর করে তোমরা পাবে। এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো।